আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, ৩৬ নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি, আজকের তেলাওয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে ২৫তম সলাতুত তারাবি আদায় করব এবং আজকের তারাবি নামাজে কোরআনুল কারীমের ২৮তম পারা তেলাওয়াত করা হবে। ২৮তম পারার মধ্যে কোরআনুল কারীমের ৮টি সূরা এসেছে, ৮টি সূরা রয়েছে। এর মধ্যে একটি সূরা হলো সূরা মুজাদালা, সূরা হাশর, সূরা মুমতাহিনা, সূরা সফ, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক এবং সূরা তাহরিম। প্রিয় দর্শক, আজকের তারাবিতে প্রথমে যেই সূরা তেলাওয়াত করা হবে এটা হলো সূরাতুল মুজাদালা। এই সূরা মুজাদালার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের জমানায় ঘটে যাওয়া একটি ঘটনা দিয়ে এই সূরাকে শুরু করেছেন। এই সূরার প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ সামিআ আল্লাহু ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা বলছেন যে ক্বাদ সামিআ আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেছেন, ক্বাওলাল্লাতী, সেই নারীর কথা, তুজাদিলুকা ফী যাওজিহা, যেই নারী আপনার সাথে, হে নবী, আপনার সাথে তার স্বামীর ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছে। ওয়া তাশতাকি ইলাল্লাহ, এবং সে আল্লাহর কাছে অনুনয় বিনয় করছে, সে আল্লাহর কাছে অনেক অভিযোগ করতেছে, অনুনয় বিনয় করছে। আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, এবং আপনাদের মাঝে যে সংলাপ চলেছে, যে কথাবার্তা চলেছে, সেটা আল্লাহ তাআলা শুনতেছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব শোনেন এবং দেখেন। দর্শক, এই আয়াতটি একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে। সেটা হলো হযরতে বিশিষ্ট সাহাবী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী হলেন খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার আউস ইবনে সামিত তার স্ত্রীর যে কোনো একটি বিষয়ে অসন্তুষ্ট হয়ে তার সাথে জিহার করে ফেললেন, অর্থাৎ তাকে এই কথাটা বললেন যে আনতি আলাইয়া কা যহরি উম্মি, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো। প্রিয় দর্শক, এই যে কথাটা, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো, এটি আরবের মধ্যে প্রচলিত একটি বিধান ছিল যে আরবরা তাদের কোনো স্বামী কোনো স্ত্রীকে স্থায়ীভাবে চিরদিনের জন্য যদি হারাম করতে চাইতো, তাহলে তারা স্ত্রীর ব্যাপারে এই কথাটা বলতো এবং এটাকে তাদের পরিভাষায় জেহার বলা হতো। এই জেহারের বিধান ছিল, প্রচলিত বিধান ছিল যে জেহারের কারণে স্বামী স্ত্রীর মাঝে স্থায়ীভাবে বিচ্ছেদ হয়ে যায় এবং চিরকালের জন্য স্ত্রী হারাম হয়ে যায়। যখন আউস ইবনে সামিত তার স্ত্রী খাওলা বিনতে সালাবাকে এই কথা বললেন, তখন খাওলা বিনতে সালাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার স্বামী আমাকে এই কথাটা বলে ফেলেছে, আর আমি একজন বার্ধক্যে পৌঁছে যাওয়া নারী এবং আমার অনেক সন্তানাদি রয়েছে, আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি তার সাথে আমার বিচ্ছেদ হয়ে যায়, আমি সন্তানাদি নিয়ে কোথায় আশ্রয় নেব, কিভাবে আমি চলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি যখন সমাধান চাইলেন, যেহেতু এই বিষয়ে তখন পর্যন্ত কোনো আয়াত নাজিল হয়নি এবং ইসলামের কোনো বিধান আসেনি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচলিত বিধান অনুযায়ী বললেন যে তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গিয়েছো, এই বিধানের বেশি আমি কিছু জানি না। তো খাওলা বিনতে সালাবা বারবার বলতেছিলেন, আমি যদি হারাম হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে, আমার সন্তানাদের কি অবস্থা হবে? আমি যৌবনে তার কাছে এসেছিলাম, এখন বার্ধক্যে পৌঁছে গেছি, এই সময় যদি বিচ্ছেদ হয় তাহলে আমার কি অবস্থা হবে? বারবার যখন সেই কথা বলতেছিল, আর রাসূল বারবার একই জবাব দিচ্ছিলেন যে লা আ'লামু ফীকা ইল্লা মা কুলতু লাক, তোমার ব্যাপারে আমি যেটা বলেছি আর বেশি কিছু আমি জানি না। যখন এটা বারবার বলছিলেন, তো বাহ্যিকভাবে এটা একটা বিতর্কের রূপ লাভ করেছিল, যেটা আল্লাহ তাআলা বললেন যে ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা, স্বামীর ব্যাপারে যে আপনার সাথে তর্কে লিপ্ত হয়েছিল তার কথা আল্লাহ তাআলা শুনেছেন। এরপরে খাওলা বিনতে সালাবা আল্লাহ তাআলার কাছে অনেক অনুনয় বিনয় করে এই বিষয়ে শরীয়তের সমাধান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে এই আয়াতগুলো সূরা মুজাদালার প্রথম দিকের প্রায় 3টি আয়াত নাজিল করলেন এই জেহারের বিষয়ে ইসলামের বিধান নিয়ে। এরপর আল্লাহ তাআলা বিধান দিয়ে ফেললেন। এর পরের আয়াতগুলোতে বলা হয়েছে যে যারা তাদের স্ত্রীকে এই জাতীয় কথা বলবে, এর দ্বারা চিরকালের জন্য স্ত্রী হারাম হয়ে যাবে না, তবে এই কথাটি একটি গর্হিত কথা, গর্হিত কাজ। এই গর্হিত কাজে লিপ্ত হবার কারণে স্বামীর উপরে কাফারা আদায় করা জরুরি হয়ে পড়বে। সেই কাফারার বিধান আল্লাহ বললেন যে হয়তো গোলাম আজাদ করতে হবে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে 60জন মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে, যদি সেটাও সম্ভব না হয় তাহলে 60টি রোজা পালন করতে হবে। এর মাধ্যমে সেই কাফারা আদায় হবে এবং এই কথার অপবিত্রতা থেকে, কথার অনিষ্টতা থেকে সে মুক্তি লাভ করবে এবং স্বামী স্ত্রী সঠিকভাবে সংসার যাপন করতে পারবে, সংসার চালিয়ে নিতে পারবে। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুজাদালার 7 নম্বর আয়াতের মধ্যে আকীদার একটি বিষয় বললেন যে আমরা যে অবস্থায় থাকি না কেন, যেখানে যেই কথা শুনি না কেন, আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের কথাগুলো শুনছেন, আমাদের নড়াচড়া পর্যবেক্ষণ
করছেন এবং আমাদের সকলের সাথে আল্লাহ তাআলা সবসময় রয়েছেন। এই বিষয়টি আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতের মধ্যে বললেন যে আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আপনি কি দেখেন না যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহ তাআলাই জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া থালাথাতিন, পৃথিবীর কোনো জায়গায় যদি 3 জনে মিলে গোপন কোনো বৈঠক হয়, 3 জনের গোপন কোনো সলা পরামর্শ হয়, ইল্লা হুয়া রাবিউহুম, সেই মজলিসের চতুর্থ জন হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, এমনিভাবে 5 জনে মিলে যদি কোনো গোপন বৈঠক হয়, সেই 5 জনের বৈঠকে ষষ্ঠ জন হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াকুনু আদনা মিন যালিকা ওয়ালা আকসার, এর চাইতে সংখ্যায় বেশি হোক বা কম হোক, সবসময় ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু, যেখানেই তারা থাকুক না কেন আল্লাহ তাআলা তাদের সঙ্গেই রয়েছেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা দুনিয়াতে যা কিছু করেছে সব কিছু আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে পৃথিবীর প্রতিটা বস্তু আল্লাহ তাআলার নখদর্পণে রয়েছে এবং সব সময় আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের অবগতি লাভ করে থাকেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাসূলদের জন্য এবং বিশ্ব মুমিনের জন্য একটি সুসংবাদ প্রদান করলেন। আল্লাহ তাআলা একটি ওয়াদার কথা জানিয়ে দিলেন। আল্লাহ বলেন যে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, নিশ্চয়ই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে আল্লাহ আগলিবান্না আনা ওয়া রাসূলি, যে শেষ পরিণামে আমি আল্লাহ তাআলাই বিজয় লাভ করব এবং আমার রাসূলগণ বিজয় লাভ করবেন। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী এবং পরাক্রমশালী। দর্শক, এই আয়াতের মধ্যে, আয়াতের এই ক্ষুদ্র অংশটুকুর মধ্যে সব যুগের নবীদের জন্য সুসংবাদ এবং সব যুগের মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে যে মুমিনরা যদিও বাহ্যিকভাবে বা সাময়িকভাবে আজকে নির্যাতন এবং নিপীড়নের শিকার হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যে শেষ পরিণামে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলদেরকে বিজয় দান করবেন এবং রাসূলের অনুসারী মুমিনদেরকে বিজয় দান করবেন। এর মধ্যে মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে এবং আল্লাহর ওয়াদা রয়েছে। দর্শক, এখানে সূরা মুজাদালা শেষ হয়েছে, এরপরে সূরা হাসর শুরু হয়েছে। সূরা হাসর কোরআনুল কারীমের 59 নম্বর সূরা এবং এই সূরার মধ্যে 24টি আয়াত রয়েছে এবং 3টি রুকু রয়েছে, আর সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার ইহুদিদেরকে নিয়ে আলোচনা করেছেন। ইহুদিরা কর্তৃক আল্লাহ রাসূলের সাথে যেই চুক্তি হয়েছিল, আল্লাহ রাসূলের সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছিল, তারা সময়ে সময়ে সেই ওয়াদাকে ভঙ্গ করেছে, চুক্তি লঙ্ঘন করেছে, যার কারণে আল্লাহ রাসূল সময়ে সময়ে তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছেন। সেই বের করার ঘটনা আল্লাহ তাআলা এই সূরার শুরুর দিকে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে মুহাজির এবং আনসার সাহাবাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, মুহাজির সাহাবা বলা হয় তাদেরকে যারা মক্কা থেকে আল্লাহ রাসূলের সাথে দ্বীন এবং ঈমানের জন্য হিজরত করে মদিনায় পাড়ি জমিয়েছিলেন, তাদেরকে মুহাজির বলা হয়। আর মদিনার যে সকল সাহাবারা ঈমান গ্রহণ করেছেন এবং মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিলেন, তাদেরকে আনসার বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে মুহাজির এবং আনসারদের বৈশিষ্ট্যগুলো এবং তাদের গুণাবলীগুলো নিয়ে আলোচনা করলেন। আল্লাহ বলেন যে লিল ফুকারাইল মুহাজিরিন, আল্লাহ রাসূলের কাছে যে গনিমতের মাল এসে থাকে, সেই গনিমতের মালের মধ্যে অংশ রয়েছে সে সকল মুহাজিরদের জন্য যারা দরিদ্র, যারা গরিব। আল্লাযীনা, যাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে তাদের সম্পদ থেকে এবং দেশ থেকে বের করে দেওয়া হয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এটা তাদের 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা সব সময় আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। তারা যা কিছু করে থাকে সব কিছুর মধ্যেই তাদের একমাত্র লক্ষ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভ করা। 3 নম্বর আল্লাহ বললেন যে ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলা, এবং তারা সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করে থাকে। 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন যে উলাইকা হুমুস সাদিকুন, আর তাদের চতুর্থ বৈশিষ্ট্য হলো তারা সকলেই হলেন সত্যবাদী। তাদের কর্মের মধ্যে, তাদের কথার মধ্যে কখনো মিথ্যা পরিলক্ষিত হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতের মধ্যে আনসারী সাহাবাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। আল্লাহ বললেন যে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, এবং আনসারী সাহাবী তারা যারা পূর্ব থেকেই এই মদিনার বাসিন্দা ছিল এবং যারা ঈমান গ্রহণ করেছিল, মিন ক্বাবলিহিম, মুহাজিররা তাদের কাছে আসার পূর্বেই তারা ঈমানকে ধারণ করেছিল, গ্রহণ করেছিল। 1 নম্বর বৈশিষ্ট্য বললেন। 2 নম্বর আল্লাহ বললেন যে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তাদের কাছে হিজরত করে যেই মুহাজিররা এসেছে তারা সেই মুহাজিরদেরকে মহব্বত করে, তাদেরকে নিজেদের সন্তানদের চাইতেও বেশি ভালোবাসে। তাদের 3 নম্বর বৈশিষ্ট্য বললেন যে ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা
মুহাজিরতু এবং মুহাজিররা আসার পরে তারা মুহাজিরদেরকে যে সম্পদ দিয়েছে এবং আল্লাহ রাসূল মুহাজিরদেরকে যেই সম্পদ দিয়েছেন এই দেওয়ার ব্যাপারে তাদের অন্তরের মধ্যে কোনো উৎকণ্ঠা নেই, তাদের অন্তরের মধ্যে কোনো প্রশ্ন নেই, কোনো দ্বিধা এবং সংকোচ নেই। তারা মুহাজিরদেরকে যেই পর্যাপ্ত পরিমাণ এবং প্রচুর পরিমাণ সম্পদ দেওয়া হয়েছে এটা নিয়ে তারা অত্যন্ত খুশি, তাদের অন্তরের মধ্যে এই বিষয়ে কোনো সংকোচ নেই। এটা তাদের 3 নম্বর বৈশিষ্ট্য। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং তারা সবসময় অন্য মুমিন ভাইদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের নিজেদের অভাব অনটন রয়েছে, যদিও তাদের নিজেদের প্রয়োজন রয়েছে, কিন্তু তারা নিজেদের প্রয়োজনকে পিছনে ফেলে অন্য মুমিন ভাইদেরকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে। এটা হলো তাদের 4 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বললেন যে ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চয়ই তারা তাদের অন্তরের লালসা থেকে মুক্ত, আর যারা তাদের অন্তরের লোভ লালসা থেকে মুক্তি লাভ করে তারাই হলো সফল কাম। প্রদর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 18, 19 এবং 20 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে তাকওয়ার জীবন ধারণ করার জন্য নির্দেশ দিলেন এবং তাকওয়ার জীবন ধারণ করার জন্য কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা সকলেই মুত্তাকি হয়ে যাও। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং কিভাবে আমরা মুত্তাকি হব এই প্রশ্নে করলে আল্লাহ তাআলা জবাব দিলেন যে প্রত্যেকেই যেন এই কথা নিয়ে চিন্তা করে, এই বিষয় নিয়ে চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, আগামীকাল তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আগামীকালের জন্য সে কি প্রস্তুত করেছে, কি উপার্জন করেছে, এটা নিয়ে যেন তারা চিন্তা করে। আল্লাহ তাআলা বললেন যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল কার্যক্রম সম্পর্কে জ্ঞাত রয়েছেন। আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, হে মুমিনরা তোমরা হবে না সে সকল অভিশপ্ত লোকদের ন্যায়, ইহুদি খ্রিস্টান এবং কাফিরদের ন্যায়, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, আর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের নিজেদেরকেই নিজেদের কল্যাণের কথা ভুলিয়ে দিয়েছেন। তারা আজকে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে শাস্তিস্বরূপ তারা নিজেদের কল্যাণকে ভুলে গিয়েছে, তারা এমন এমন কাজে লিপ্ত হচ্ছে যার দ্বারা তারা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করতেছে। আল্লাহ বললেন মুমিনরা তোমরা তাদের মতো হয়েও না, উলাইকা হুমুল ফাসিকুন, নিশ্চয়ই তারা হলো পাপিষ্ঠ। আল্লাহ তাআলা বললেন যে তোমরা তাদের মতো কিভাবে হবে, তোমরা হলে জান্নাতি আর তারা হলো জাহান্নামী, আর জান্নাতি এবং জাহান্নামী কখনোই বরাবর হতে পারে না। যেটা আল্লাহ তাআলা এর পরের আয়াতে 20 নং আয়াতের মধ্যে বললেন যে লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, নিশ্চয়ই জাহান্নামী এবং জান্নাতি কখনো বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয়ই জান্নাতি যারা তারাই হলো সফলকাম। প্রদর্শক, এখানে সূরা হাশর শেষ হয়েছে, এরপরে সূরা সফ শুরু হয়েছে। সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটি উত্তম ব্যবসার ব্যাপারে মুমিনদেরকে উদ্বুদ্ধ করলেন, একটি মূল্যবান ব্যবসার ব্যাপারে মুমিনদেরকে অনুপ্রাণিত করলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে মুমিনরা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে সংবাদ দেব, এমন একটি ব্যবসার ব্যাপারে জানিয়ে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মধ্যে তোমাদের জন্য কিছু পুরস্কার রয়েছে। 1 নম্বর হলো সেই ব্যবসার দ্বারা তোমরা আল্লাহ তাআলার যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, জাহান্নামের শাস্তি, সেই শাস্তি থেকে তোমরা মুক্তি লাভ করবে। সেই ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসা এভাবে করবে তোমরা আল্লাহর সাথে যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করবে, ঈমান গ্রহণ করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর যদি তোমরা জানতে। প্রদর্শক, এই যে ব্যবসা বলা হলো, এই ব্যবসা হলো ঈমান এবং জিহাদ। মুমিনরা যদি ঈমান এবং জিহাদের মধ্যে লিপ্ত হয় তাহলে তারা আল্লাহ তাআলার সাথে যেন ব্যবসায় লিপ্ত হলো, ব্যবসায় অংশগ্রহণ করলো। আর সেই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 4টি সুসংবাদ দান করলেন। আল্লাহ তাআলা বললেন যে 1 নম্বর সুসংবাদ হলো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এই ব্যবসায় লিপ্ত হওয়ার দ্বারা প্রথম পুরস্কার আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন একটি জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ, ঝর্ণাসমূহ প্রবাহিত হবে। 3 নম্বর পুরস্কার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং জান্নাতুল আদনের মধ্যে তোমাদেরকে দামি দামি অট্টালিকা, উত্তম উত্তম আবাসন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। এটা 3 নম্বর পুরস্কারের কথা বললেন। এবং 4 নম্বর পুরস্কারের কথা আল্লাহ তাআলা বললেন যে ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, এবং 4 নম্বর আরেকটি পুরস্কার আল্লাহ তোমাদেরকে দিবেন যেটা তোমরা সবাই চাও, পছন্দ করো, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জীবনে সাহায্য এসে যাবে। আর 5 নম্বর হবে ওয়াফাতহুন করিব, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে তড়িৎ বিজয় এবং খুব নিকটত বিজয় আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন।
ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ বললেন যে সকল মুমিনরা ঈমানের সাথে জিহাদে লিপ্ত হয়েছে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন। প্রিয় দর্শক, এখানে সূরা সফ শেষ হয়েছে, এরপরে সূরা তাহরিম শুরু হয়েছে। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে তাওবার নির্দেশ দিলেন এবং তাওবার সাথে আল্লাহ বললেন যে তোমরা তাওবাটা খাঁটি তাওবা করো, তোমরা তাওবায়ে নাসুহা করো। যদি তাওবায়ে নাসুহা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রকৃত পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তাওবায়ে নাসুহা করো, একনিষ্ঠ এবং খালিস দিলে তাওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা খালিস দিলে তাওবা করতে পারো, তাওবায়ে নাসুহা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, সেদিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নবী এবং যারা তার সাথে ঈমান এনেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত এবং অপদস্থ করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে একটি পূর্ণ নূর দান করবে, যেই নূর তাদের ডানে এবং বামে এবং সামনে ঘোরাফেরা করতে থাকবে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবে, হায় আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন, ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ের ক্ষমতার অধিকারী। প্রিয় দর্শক, এখানেই আজকের 28তম পারার সারসংক্ষেপ আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পারার মধ্যে আমাদেরকে যে নির্দেশগুলো দান করলেন, এর উপরে আমাদের সবাইকে শতভাগ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।